রমজানে রোজা কাজা হতো? জোরে বলেন। হে ভালোবাসায় নাই, তাই 3-4টে রোজা রেখে বলে আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে, পাইপ লাগিয়ে বিক্রি কর না, গ্যাসের দাম এখন খুব বেশি, তো ফেলছিস কেন? বোকা কোথা বলছে গ্যাসে খেয়েছি, উল্টো পাল্টা বলে গ্যাসে। তো আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। যখনই ব্যাক করব এটা মনে মনে বলবেন, ভেতরে দেখবেন একটা আখিরাতমুখী জজবা জাগবে, আখিরাতমুখী জজবাত জাগবে। কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়, আর কত দূরে বলো রাখবে আমায়। ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়, আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনা শরীফ থেকে রাসূল যদি আসার অনুমতি দেয় তো যেতে বাধ্য, ভিখারি হলেও যাবে। কি বলে? ভিখারি হলেও যাবে, শুধু তার অনুমতি হবে যে আল্লাহ একে আমার মেহমান বানিয়ে দাও। কার অনুমতি? রাসূলের। শুধু অনুমতি চাই। আল্লাহ বলে বল কাকে কাকে বানাবো, তো আল্লাহ রাসূল যাকে যাওয়ার অনুমতি দেবে সে যেতে বাধ্য। ইচ্ছা থাকলে যাবে, ইচ্ছা না থাকলেও যাবে। আল্লাহ পাক তার রাসূলের মেহমানকে কখনো ফিরাবেন না। এজন্য আল্লাহর কাছে বলা, ডাকবে কবে ও দয়ার নবী। সেদিন এই পাপীও যাবে কোথায়? বলে মদিনায়। পাপী কোথায় যাবে? তো ডাকবে কবে ও দয়ার নবী, এ পাপী যাবে মদিনায়, আর কত দূরে বলো রাখবি আমায়। কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবি আমায়। পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে। কি বলেন? আমার নবীর দেশে যাওয়ার আশা দিলে নাই? হ্যাঁ না বলেন না? নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, দাড়ি থাক আর না থাক, কি জি মালের জাকাত দিই আর না দিই, দেখবেন একবার মদিনায় গেলে হতো। সোনার দেশ আছে না? তো পাপে তাপে দেহটি সবই ভরে গিয়েছে, তবুও দিদারের আশা এ দিলেতে রয়েছে। দূরে রেখে কেন মোরে বলো না কাঁদাই, আর কত দূরে বলো রাখবে আমায়। কত দূর, আর কত দূর,
আর কত দূরে বলো রাখবে আমায়। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। সে স্বপনে নয়নে কেন বাড়ি ঝরে যায়। আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। পিতা মাতা গুরুজন সব কিছু হারায়, নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে। পিতা মাতা গুরুজন সব কিছু হারায়, নিশ্চয় এসেছি দেখো নিরুপায় হয়ে। রহমতের চাদরেতে, আমিন বলেন, এই সুযোগে বোকা চট করে আমিন বলার। রহমতের চাদরেতে তুলে নে আমায়। আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। হাবিবেরই উম্মত হয়ে ভবেতে যখন এসেছি, জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি। কি গো, কোন নবীর উম্মত আমরা? আমার আল্লাহর হাবিবের উম্মত নয়? হ্যাঁ, আর আমরা পাপী হয়েছি জানি তো। হাবিবেরই উম্মত হয়ে এভাবেতে এসেছি, জানি আমি বহু পাপে পাপী হয়ে গিয়েছি। তবু হাবিবেরই তোফা এলে, হাবিবেরই তোফা এলে, এ পাপীকে নিলে দলে, কেবল আঙুল তোলে গো তোমায়। আর কত দূরে বলো রাখবে আমায়, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে আমায়। আর কত দূরে বলো রাখবে আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু উচ্চ আওয়াজে বলেন। প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোর হয়। প্রদীপ নিভে যাওয়ার আগে তার আলোটা একটু জোরে বলে জোর হয়। যেভাবে জ্বলছিল একটু দেখবে জোরে জ্বলবে, তখন জানবে যে এবার প্রদীপ জোরে বলে
তো আমার নমুনাও ঠিক সেরকম। এই আওয়াজ আমার সেই শিশুকালের ছিল, মাঝখানে আমি হারিয়ে ফেলেছিলাম। 15 হয়ে গলা পুরোটাই ফেটে গিয়েছিল। এখন এই 63 বছর বয়সে যখন ফিরেছে, তার মানে বুঝতে হবে প্রদীপ আর বেশি দিন জ্বলবে জ্বলবে না। এই জন্য নিয়ত করেছি যতটুকু আছে কোরআনের সাথে দিয়ে চলে যাই, যেন গিয়ে বলতে পারি রাব্বানা কিচ্ছু করতে পারি নাই, কিন্তু কণ্ঠস্বরটা তোর কোরআনের সাথে লাগিয়েছিলাম। দেখ তুই যদি বাঁচিয়ে নিবি তো নিয়ে, তোর ইচ্ছা। তার থেকে তার কাছে বলার কিছু আছে? বলেন আছে? নাই। এই জন্য আজকে জলসা যদি আমি ভুলে যাই, যদি আমি কথা বলতে বলতে বেমালুম ভুলে যাই, আপনারা ভুলে যাবেন না, কেউ না কেউ মনে রাখবেন। একটা ছোট্ট পুরিয়া ঠিক করে এনেছি, যে যে নেবে কিয়ামতের বিচার যাই হোক লোকটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কবে বলবেন? মরার পর। আরে বক্তার বলার পরে সুবহানাল্লাহ বলা আর মরার পরে কোরআন শরীফ পড়া সমান সমান। একজন মানুষ, আমি আপনাদের এখানে জলসায় আসবো, কাল রাতে জলসা সেরেছি নন্দীগ্রামে, বাড়ি এসেছি প্রায় 5:45 সময়। তাড়াতাড়ি করে উজু করে 2 রাকাত ফজর পড়ে একটু শুয়েছি। ঘরওয়ালিকে বলেছি যে আজকের জলসা আছে মুড়াগাছায়, মাখাল গাছার পাশে, কখন যাবেন? তারা আসরের আগে যাও। ঠিক আছে, রাস্তায় একটু টিফিন করে দেবে, 10টার সময় ভাত খাচ্ছি, খিদে লাগবে। বলে ঠিক আছে। ঘরে 2টো ছোট ছোট পায়রার বাচ্চা ছিল, জবাই করেছে, কষা করে রান্না, 2টো নরম নরম রুটি করছে। কটার সময়? আসরের নামাজের আগে। তা আমার মেয়েটা জিজ্ঞাসা করছে, মা তুমি যে রুটি করছো, পায়রা রান্না করছো, কে খাবে? বলে তোর বাপ। বলছে কেন? আব্বা তোমায় কি বলেছে? বলে 8:30টায় টাইম বলেছে। আমি যা করছি মাগরিবের আগে হয়ে যাবে। আমার এখানে টাইম কটায়? 8:30টায়। নাস্তা হয়েছে কটায়? মাগরিবের আগে। কোন জায়গায়? বর্ধমানে। তোমার মেয়েটা মাথায় হাত দিয়ে বলছে, মা আমার আব্বা বলে তোমাকে নিয়ে ঘর করছে। অন্য কোনো পুরুষ মানুষ হলে তোমার ভাগ্যে ঘর হতো না, আর আমার তুমি মা হতে না। বলে কেন? আমি পাগড়ি বলে যেমন তাই বলিস? আমি তো বাপের জন্য করছি না। বলছে হ্যাঁ বাপের জন্য করছো, কিন্তু বাপ কি পাবে? 8:30টায় যদি মাখাল গাছায় টাইম হয়, সেই লোকটা কি মাগরিবের বাদে খেয়ে বেরুলে আর 8:30টা পাবে? কথা বলে না। তাহলে তাকে দেওয়ার কথা ছিল কখন? জোহরের পরে। আর তুই বানাচ্ছ কখন? ওই 8:30টার দিকে তাকিয়ে মাগরিবের আগে। আচ্ছা বলেন ওই নাস্তা কি আমার ভাগ্যে জুটবে? যদি বলে তো 12 বছর বয়স থেকে পড়ার কথা ছিল মরার আগে। ওমাল এতদিন পরে নাই, মরে চিত হয়ে কলা ব্যাঙের মতো শুয়ে আছে, আর এরা পাশ থেকে ধুনে দিচ্ছে আলিফ যালিকাল কিতাব। ফেরেশতা বলছে বাপ রে বাপ, কাকে শোনাচ্ছি? বলে মালটাকে। আচ্ছা ও আর পাবে? আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মরে গেলে খাতা ক্লোজ, আর কোনো ভালো কাজ যাবার, খারাপ কাজ যাওয়ার রাস্তা নেই। কথা বুঝেছেন? কি কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো যখন তার খাতা ক্লোজ হয়ে গেছে, এখন তুমি কোরআন শরীফ শোনালে ও মালা পাবে? আর আমি চলে গেলে আপনাদের এখানে কোনো বক্তা বলতে পারে তাছাড়া আমাদের মৌলবীরা খ্যাপা। খ্যাপা নয়, খ্যাপার হেডলাইন। খ্যাপা মানে বলেন তো পাগল।
শুধু পাগল নয়, পাগলের সর্দার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ কথাটা নোট রাখেন, ফের বয়ান শুনবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমি কোরআন শরীফ পড়লে আপনাকে দিতে পারি আমার কোরআন শরীফ, পাই না? পাই না? তার মানে কোরআন হাদিস কিচ্ছু জানেন না, শুধু হো হো করে জলসা শোনেন আর চলে যান। বক্তা কি বলেছে এক কলম বোঝেন না, আর বক্তারাও বুঝিয়ে বলে না। আল্লাহর নবী যেটা বলেছে ওইটা ঠিক না, আমি মৌলবি যেটা বলছি ওইটা ঠিক। কোনটা? তো আল্লাহ রাসূল বলছে মান কারাল কোরআন কুতিবা লাহু আশারা। মান এই খদ্দের অনেক কিছু বলে তুই লাগলে হবে, সারা দোকানদার বোকা কথা। চুপ চুপ বল ভাই, এই মাল আছে খাবি খানার বাজা। ও চুপ, আমি বলবো তুই চুপ না। খারাপ হলে আমি বলবো মাইক চুপ, কত সে কিছু জানে না। কোনদিন দোকান ভেঙে ছুট মারতে হবে, তোমার খদ্দের পাল্লায় পড়ো নাই বাবা। ও বলুক, ও অনেক রকম বলবে, তোমার সরষে তেলে পোকা, তোমার ডালে পোকা ধরেছে, তোমার এই মালে ভেজা। বল ভাই যা আছে এই আছে। কথা ব্যবসা জানে না তার কি হবে? হ্যাঁ, তুই আমার দিকে টাকা, ওদিকে টাকা, ওদিকে তাকালে তো গোলমাল হবে। যখন শাশুড়ির ঝগড়া হচ্ছে তখন পার দিকে তাকাতে হয়, শাশুড়ির মুখের দিকে তাকালেই ঝগড়া হবে। কারণ ও বলতে পারবে না কিন্তু খিঁচবে, বাস ঝগড়া দেয়। কথা বলতে বলছেন না, এই জন্য আমার দিকে টাকা করছিল এখন বেশ করে যাই জাম ছিল, বাইরে জাম ছিল, এখন মারামারি করতে আছে। সামনে একদম যাবে না কেউ। কি শোনাচ্ছিলাম আব্বা? আল্লাহ রাসূল যেটা বলেছে ওইটা কারেক্ট, আমি জয়নাল যাই বলি সব রিজেক্ট। আল্লাহ রাসূল বলেছেন মান কারা বিহারফি মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশার। যে ব্যক্তি কোরআনের একটা আয়াত পড়েছে, এক অক্ষর পড়েছে, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। যখন আমার নামে লেখা হয়ে গেছে তখন দেবো কি করে? সে তো আমার খাতা লেখা হয়ে গেছে। কথা বলছেন না? অতএব কোরআন শরীফ পড়ে আপনি দিতে পারেন না। ও যেটা বলা হয় মন বুঝানোর জন্য, মাইয়ের ছেলে মেয়েরা বুঝবে না আমার বাপের দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে, ও তো ওর নামে লিখে দিয়েছে। হ্যাঁ, এইতে হয়। একজন কোরআন পড়নেওয়ালার দোয়াকে আল্লাহ ফেরায় না, একজন নেক মানুষের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। এতগুলো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে দোয়া করালে আশা আছে যে আল্লাহ এই কোরআনের দিকে তাকিয়ে, কোরআন পড়নেওয়ালাদের দিকে তাকিয়ে তুই কমপক্ষে মানুষটাকে ক্ষমা করে দে। এটা রাস্তা। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, এটা আমি বাস্তব আপনাকে দেখাবো হাতে কলমে ইনশাআল্লাহ। ওই শুধু কোরআন শরীফে আছে বাবা, হাদিস শরীফে আছে না, ওটা হাদিসে আছে বাস্তব কিনা। ইসলাম বাস্তবের নাম। আর যদি রফিক ভাই থাকতো না তো আপনি বোঝাতে পারতেন, সে ছিল বোঝার লোক, দুর্ভাগ্য চলে গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক, বলুন আমিন। বলছেন আর জমিয়ত উলামায়ে হিন্দের যে জায়গাটা তিনি খালি করে চলে গেছেন, আজও খালি রয়ে গেছে। ওই জায়গাতে বসার মতো এখনো লোক আসে নাই। যারা এসেছে কোন রকমের তাল দিয়ে দাঁড়িয়ে আছে, মাল আসল তাল হয়। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য দরজার কাছে দাঁড়াবেন আমার অনুরোধ। হয় দরজা ছেড়ে ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। কমিটির ছেলে বলছি, ওদের কমিটির ছেলেদের বলছি ওদেরকে হাতে পায়ে পড়ে ধরে দিয়েছো, বলবো তো পায়ে পড়ছি, ভিতরে 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 হ্যাঁ বস্ত্র পরে। তো মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ইসলাম ফুল বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। একটা কথা জিজ্ঞাসা করি, তারপর খুতবা পড়ব। আপনারা যারা বসে আছেন চেহারা দেখে, পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ। বলেন তো ইসলাম কোন ধর্মের নাম? ভাই কথা বলছি, আপনাকে শোনালাম, এরপর আপনি বুঝতে পারলেন না? কি বললেন বলেন, কি বললেন? ইসলাম কিরকম ধর্মের নাম বলে? ইসলাম মানে শান্তি জানি, ইসলাম ধর্ম জানি, কিন্তু ইসলাম কেমন ধর্মের নাম?
এ কি মুসলমান নাকি আল্লাহ জানে। ধরুন ধরুন, হ্যালো হ্যালো করেই যাচ্ছে। এখন কেন দিচ্ছি, পরে করে দেবো, আবার করুক পরে। বাবা, আমি যে ধর্মে বাস করছি আমার ধর্মের মেটেরিয়ালটা কিরকম জানি না। এই জন্যেই আমরা ভুল করে ফেলি, মাঝে মাঝে বুঝতে পারি না। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে। প্রেমের ধর্ম। জানতেন না? আমার এই কথা যদি বাস্তবে দেখতে চান তাহলে আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। কি নাম বললাম? প্রেমের পঞ্চ অধ্যায়। বইটা কিনবেন, কিনে ঘরে বসে বসে পড়বেন, দেখবেন। তবে একটু শিক্ষিত হতে হবে। এখনকার 4, 5, 7, 8 ও মালের উদ্ধার হবে না। ও সেই তালতলার মাল শেওড়া তলায় লাগিয়ে দেবে, বুঝতে পারবে না। কেন? হযরতের ভাষাটা একটু উন্নত মানের। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম। কিসের ধর্ম? যে আমলের ভেতরে প্রেম নেই ওই আমলটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের যোগ্যতা নেই। কথা বুঝতে পারছেন ভাই? জলটা অনেক শুনেছেন, আজকে শোনেন। আল্লাহ আমাকে যত কষ্ট করে এনেছি আর দূরে এসেছি, তো মুহাব্বতে শোনেন। ইসলাম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? প্রেমের। ইসলামের যে আমলের ভেতরে প্রেম নেই ওই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের কোনো চান্স নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ তুমি মুখ দিয়ে বলিয়ে নিয়েছো, বাকি চেষ্টা কোরআন হাদিস দিয়ে আর বাস্তবে বোঝানোর তৌফিক দাও, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا এসে দিদি বাড়ি দিয়েছো, দিদি ই করে দিও না, এমনি ভালো সুন্দর আছে, দারুণ দারুণ মাইকের আওয়াজ, আমি সেটা করছি। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন।
قال الله عز وجل أيضا في كلامه إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال أيضا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا خير الكلام كلام الله. وقال أيضا خير الحكمة خشية الله. وخير الغنى غنى القلب. وخير زاد التقوى. وخير ما أوتيتم العافية إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن ثنایا كما كان حقه. بعد خدا بزرگ توگی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. मेरे मोहतरम दोस्तों बुजुर्गो अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে
ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন, শুনে যাবেন না। প্রায় বক্তারা বলে না, কান খুলে শোনো বাবা, ধ্যান করে শোনো। আমি বলি না, আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না, কথা বুঝবেন। না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না, কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনাটা দুষ্প্রাপ্য। বুঝে গেলে আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব, জীবনে আসাটা অতি সহজ। দুটো কথার ডিফারেন্স বুঝেছেন? বুঝেছেন? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, দেখাও তো নমুনা। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে। এই কথা শুনবেন, আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম, এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে। প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে, তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে। প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয়, আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে, এর কথায় ওর দিল ভাঙে আর ওর কথায় এর দিল ফাটে। হ্যাঁ না, না বলে? তাই বাপের ঘর ছাড়া সহজ, মানিজ্য ছাড়া সহজ, ইহা থেকে দেশ ছাড়া সহজ, দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব? ডিপে যাব? আমি যাই করে আবেদন বাদ দেন। আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রসুলের? জোরে বলেন। আল্লাহ রসুলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলেন। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছে, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না।
হ্যাঁ না বলেন কথা, আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে কোথায় পড়ব। কথা বোঝেন না? আরে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, এ ছেড়ে দিয়ে শুরু করবো, কোনটা চাইছে? যদি বলে হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারতো না। মারহাবা, ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিস ওরা বুঝেছে কি জি? হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে এমন বদ অভ্যাস হয়ে গেছে, সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টকটক করছে, সন্দেশ ভালো লাগে আমাদের। আল্লাহ মাফ করুক আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে, একদম মনে গেছে, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলে। যদি বলে তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই, আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না, আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আব্বা, ভাবেন এবারে আপনি এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দি করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতরম বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে, কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না বলে? ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন? তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছলছল করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন?
তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না, হ্যাঁ না বলে। আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে। কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার খাবো দাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন আপনি গ্রামের লোককে? আপনি নিজে শুনুন ভাই, কথা শোনো, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে সে করে শোনান, কথা বোঝে না কি করে যে আপনারা পারমিশন করেছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, কি মনে করছেন এরকম জোরে জোরে বলে খুশি? তাহলে এক ঘন্টা বেশি বলবো না। কি বলছেন বলেন? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা কথা বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে গুষ্টি মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, এই মাইক্রোফোনটার কোথায় আওয়াজ আমি জানি, আমি মাইক বল, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে ঠান্ডা করে দেবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম বাবাজি? কথা নষ্ট হয়ে গেল। কি কথা বলছিলাম বলেন? দেখ কে লিখছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায় তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়, তার কথাবার্তা ভাবভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা। তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না? জানি না, জানি তো। তো বলে আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না, কি যাবে বলে মনে হয়? তার মানে আমি আসলে কথাটা বুঝি না, এখানে শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না, ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে, আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে। ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে, ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে, ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ধুটবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে যেন আজ যাই দিছে, বলি ভাই আসসালামু আলাইকুম, তুমি থাকো, দরকার নাই, ওমাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা আচ্ছা, যাওয়ার ইচ্ছা আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাবার জন্য তৈরি ছিলেন। এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলা বলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়, তার মানে কি হয়ে গেছে? জোরে বলে, আমি কথা বললাম, কি শুনছেন? যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সালাম হচ্ছে মুনাফিক হয়ে গেছে, হালাকি পাক্কা সাহাবী, নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে ফাঁকা, ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস ঠেকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন।
সাহাবীদের গুঞ্জন নবীর কানে চলে গেছে। তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই, কি করে বলবো, জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মানে নাই। নিজেরটাকে গোপন করে সহজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অসুবিধা। ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না? বললে, হ্যাঁ আপনাকে বলা যায়। কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারে মেম্বার দুটো আর কাপড় একটা। আমি যদি দেরি করে বাড়ি ফিরে বিবির নামাজ কাজা হয়ে যাবে, এজন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয়, যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবির নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। বিবি খুশি না? এ হলো বিবি। আর আমরা যাদের ঘর করছি শয়তানের চাবি, কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে। ও তো স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে, ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মারি, ওটা বলা যায়। আপনারা তো বলে না, আমাদের দিকে বলে কি, জি রেগে গেলে স্বামীর বাপের 14 কুচুর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি! কোরআন বলছে, নিসাউ হিবালাতুশ শায়াতিন। কি হুজুর? শয়তানের সবথেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বোঝা যায়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ও বিবি স্বামী সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে, অপরাধ? বলে, আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন, আমার অপরাধটা আমি জানতে পারি? বলে, অপরাধ না, অপরাধ না। বলে, তবে? বলে, আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হই? বলছে, কেন? বলছে, বলো না। বলছে, আমি বিবি আর তুমি স্বামী। বলছে, আমি তোমার স্বামী। বললে, কেন? বলছে, যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী? আমাদের দেশের মেয়েরা হলে বলতে, হারামির বাচ্চা হারামি, কাপড় কিনতে পারে, স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী কেন? বলে, কাপড় কিনতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন, যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময় বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে, স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে, এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিল নিয়ে, যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনারা আমার যে আয়রন চেষ্ট কাপড় আছে, একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্তরা বদল গো, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে মরার ইচ্ছা আছে? বলে, দুদিন দাঁড়া, মাল কিছু গুছিয়ে, হ্যাঁ না বলে,
মেরে মুহতম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না। আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ঘুষক, কানা, কুজো, অচল, সচল আর দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল যদি বলে, হ্যাঁ একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, পুরা তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। বাস কি রে, মরে গেলে সোজা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন, যা তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। এই থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলি সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুলেন বুঝে না শুনে? বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে ভোলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, আর শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়, আর আমি যাব কার ইচ্ছায়। তাহলে তিনি যে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন, তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন জানি না। জানি, বলুন কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাড়ি আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন, ফজর আল্লাহর ইচ্ছায় কাজা করেছেন, গোলেমেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আদুলো তুবড়া পাড়া মেয়েটা কলেজ যাচ্ছে, বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতি আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে? হ্যাঁ, গোটা জীবন চলছো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। ছি 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 ছি। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই? নাই? হ্যাঁ না বলুন না? কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করুন কটা বাড়িতে দস্তরখান আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন?
মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম এখন নামাজের জায়গা দিই মা, নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে সে দাঁড়িয়ে আছি, শাড়ি বিছিয়ে দিয়েছে। আমার নামাজের মশাল। বলছে বাবা একটা মশাল ছিল, সে ছাগলের মধ্যে খেয়ে নিয়েছে। খেজুরের পাতার একটা ছিল, অর্ধেক ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মশাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, বলে আল্লাহর ইচ্ছা। আরে আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বলে খুব তো বলো। ঘরে ভাত খেতে কোনো বলেছ যে সুবহানাল্লাহ, তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোশতকে চিবিয়ে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। কোনদিন বলেছো? এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যে এত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতিকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা, আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো, আর জলটা কি শিয়ালের দল কোথায় ছিল, হট করে চিল্লা চাইতে হয়ে। আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল। গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে আর জান ভরে ভোগ করে উঠে বলছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে রাতে প্রথম বউকে দিকে কে কে সালাম দিচ্ছে হাত তোলো, একটাও না সালাম দেবে। মুসুরির দরজা খোলা না থাকলে ছাদের উপরে মানে সালাম দেবে। হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, যে জায়গাতেই প্রথম ঘরের কাছে যাবে দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে। ধরে বলেন না। মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ আল্লাহ, কোন দেশে জলসা করতে এসে জানি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেবো, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ঘরের ভিতরে বসে আছেন, আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে বড় পীরের আম্মা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করছে কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলেন মুখ দেখা যাবে না।
এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ের দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলদু মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানে। সাদা করছে মাল, সাদা করছে। খালাতো বোন এসে দিয়েছে, ফুপুতো বোন দিয়েছে, আবার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে। ছোট ভাইকে তো সাজাবো। ও শালা জীবনে বৌলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে দেয়, মানে দাগি মাল তো মনে পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওটা মুসলমানের নমুনা। তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পীর আব্দুল কাদের জিলানীর নানা দান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে, ভুল হচ্ছে আব্বার তৃতীয় কোনো মেয়েরা। আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার বোন, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আর আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা। মসজিদে বালি নিয়ে গেছে, ইমাম সাহেব চিন্তা করছে তবলিগের জামাতে নাকি। ও দাদা কি করে বাড়ি দেওয়ার জায়গা নেই, তোর মরণ নেই বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতে কাবে আসে না, আসে? এই জন্য বলে রমজান মাসে এতে কাবে আসে না। সারা বছর সবে বলে 27 রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না। 3 দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতে কাপ করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মালিয়ে মাল নয় তো, উল্টো মাল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর। আব্বা না, মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়ার বলে, মা জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাওয়ার পারমিশন দিবি না? ভিতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির কর। ফেরেশতা চিন্তা করছে, দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকি উঠেছে মনে হচ্ছে, বোকা কথা। আমি আগে শুনেছিলাম প্রেমের ধর্ম, ওরে বোকা, হেঁচকে হেঁচকে করার নাম জিকির না। ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায়, তখন নিচে রাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশে কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ যাবে, আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে
এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস আর কেউ জানে না, আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, ও যখন রাজি না, জানাতে চাচ্ছে না, আর ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পাবে না। কি গো বাবাজি, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে এ কোথায় সালাম দেবো? বক্তা দেখে না। যদি মুসলমান বলে দাবি করো, নবীর সুন্নাত যদি জিন্দা করো, যদি কোরআন বিশ্বাস করো, ইসলাম বিশ্বাস করো, দরজার কাছে প্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, যখনই দরজার কাছে গেছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আম্মা জান খাদিজা সালামের জবাব দেয়। শীতের সময় গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে, গরমের সময় ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে দরজা খুলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা এশার পরে সালাম দি, রাত 10টায় সালাম দি, 12টায় সালাম দি, গভীর রাতে যখন সালাম দি, এক সালামে দরজা খুলে দাও। ও খাদিজা তোমার কি ঘুম লাগে না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাড়ি থেকে চলে যান, প্রাণ পাখি ধরে থাকে না, খাঁচা থাকে, পাখি থাকে। আমাদের বুড়োগুলো বাড়িতে বেরিয়ে গেলে মেয়েরা চিন্তা করে, খোদা এতক্ষণে শান্তি হলো, ঝেঁটিয়ে বিদায় হয়েছে, ভালো হয়েছে। যদি বলে, যদি শোনে বাড়ি আসছে, ও তখন জান কোনে কোনে লুকুচ্ছে, আজরাইল আসছে, সারা কি বলবে তার ঠিক নেই। এত ভক্তি আমাদের, আহা, এত মোহাব্বত আমাদের। মনে থাকবেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। কারণ ওই জোড়াটা সে পছন্দ করে দিয়েছে। তুমি তো অনেক মেয়েকে বলেছিলে তোকে লোবো, তোকে লোবো, তোকে লোবো, হয়েছে? হয় না। আমার মা বলতো তোকে বিয়ান করবো, তোকে বিয়ান করবো, সে তারা হয় নাই। আমার বাপ কত লোককে যাই বলা থেকে বিয়াই বলতো, সে তারা কেউ বিয়াই হয় না। হয়েছে কার সাথে? আল্লাহ রাজি যার সাথে। তাহলে আমার বিবি যেটা আমি পেয়েছি কার কার পছন্দে? আল্লাহর পছন্দে। কার পছন্দে বলো? আল্লাহর পছন্দে। ওই আল্লাহর পছন্দ করা বিবিকে ছেড়ে অন্যের দিকে ঝোলে যারা, হারামির হার তারা, হারামির হার তারা। কারণ তোমার কাছে বিবি আছে, ওটা রবের চয়েস, আল্লাহর চয়েস, তোমার পছন্দ না। তবে শুনে রাখো, ऐसा মার হবে না, ধোঁয়া উড়বে না, শুধু পুড়ে যাবে, ধোঁয়া হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পেট্রোলে আগুন লাগলেও ধোঁয়া হয়, হয় না? কালো ধোঁয়া হয়, কেরোসিনে তো ধোঁয়া হয়ই হয়, কাঠখড়ে ধোঁয়া হয়, জাহান্নামের আগুনের ধোঁয়া হবে না? হবে? সাদা ধপ ধপ করবে, পড়লে মাল বুঝতে পারবে হ্যাঁ জায়গায় পড়েছে। এই জন্য বলা হয়েছে জাহান্নামের আগুন যদি 70 বার পানিতে ধুয়ে পৃথিবীতে ফেলে দেয়, তো গোটা পৃথিবী পুড়ে যাবে, ঘাস পর্যন্ত থাকবে না। তার নাম জাহান্নামের আগুন। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবাজি, মনে থাকবে ইনশাআল্লাহ? যে আগুনে পাথর পড়ে গেলে গলে যায়, পাথর ভয়ে কাঁদে। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। পাথরের কলিজা আছে, জানেন? জানেন না? পাহাড়ের ভিতর থেকে যে ঝর্ণার পানিটা নামে, ওই পানিটা কোত্থেকে? জান্নাত থেকে আসে না জাহান্নাম থেকে?
বলেন তো, ওই পাহাড়ের ভিতরে চূড়া থেকে গড় গড় করে পানি নামে, স্বচ্ছ পানি নামে, নামে না? ওই পানিটা আসে কোত্থেকে? হাওজে কাউসারের পানি, না জমজমের পানি, না আসমান থেকে আসে জান্নাতের পানি? কোথাকার পানি? হায় হায়, কোনদিন ভাবেন নাই? এইটা হলো পাথরের চোখের পানি। আল্লাহু আকবার। পাথর খোদার ভয়ে এত কাঁদে, আল্লাহ কি অপরাধ করেছিলাম যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য তুমি পাথর ব্যবহার করবে? আমি সেই পাথরটা নয় তো। ওই পাথর খোদার জাহান্নামের ভয়ে কাঁদে, আর কাঁদতে কাঁদতে চোখের পানি ওরকম ঝর্ণার মতো গড়িয়ে আসে। না তো পাহাড়ের মাথার উপরে পানি আসে কোথা থেকে? অনেক সময় উপর থেকে পাথর গড়িয়ে পড়ে যায়, খোদার খাসিয়াতে গড়িয়ে পড়ে যায়, আর যখন ফেটে যায় তখন দেখা যায় পাথরের ভিতরে গর্ত হয়ে আছে, গোল হয়ে আছে। মানে মানুষের দিলেতে, কলিজাতে, গরু ছাগলের কলিজাতে দেখবেন মাঝে মাঝে এরকম বড় বড় গোল গোল হয়ে থাকে, পানি জমে যায়। ওগুলো পাথরের কলিজাতে পানি জমে গেছে। দুর্ভাগ্য, পাথর তো জাহান্নামের ভয়ে কেঁদেছে। কি যে আমার আপনার কোনদিন কান্না হয়েছে? কথা বলে না। কোনদিন কেঁদেছি? আল্লাহ, ওই পাথর দিয়ে যে আগুনটা তুমি তেজ করবে, ওই আগুনে আমাকে ফেললে আমি বাঁচবো আল্লাহ? আমার বাঁচবো আল্লাহ? তো তার জন্য আপনাকে নবীর সুন্নত গার্ড করে আর আল্লাহর হুকুম জীবনে আমল করে নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার শোনার চান বন্ধু, দামি মাল আপনি কামাতে পারেন, কিন্তু ব্যাগটা যদি ভালো না হয় রাস্তায় ছিনতাই হতে পারে। পারে না? পারে না? কি পারে কি পারে না? 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েন, রমজানের 30টাই রোজা রাখেন, 20 রাকাত তারাবি পড়েন, আপনি হজও করেন, আপনি যাকাতও দেন, কোনোটা খারাপ কাজ করেন না, কিন্তু মাথায় টুপি পরতে পারেন না, মুখে দাড়ি রাখতে পারেন না, মরার আগে হয়তো বেঈমান হয়ে মরে যাবেন, ঈমান নিয়ে যেতে পারবেন না, কারণ শয়তান যে কোনো সময় আপনার কাছ থেকে কেড়ে নেবে। আপনার প্যাকেটটাই ভালো না। নেক আমলের প্যাকেট হলো নবীর সুন্নাত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কোনো মৌলবি বলে না, তুমি শুনবে, নোট করুন, নোট। আপনার নেক আমল নিয়ে কবরে যাওয়ার জন্য মেইন প্যাকেটটাই হলো নবীর সুন্নাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈমান যতটুকুই আছে, কিয়ামতের ময়দানে গিয়ে যদি কোনোভাবে কোনো কারণে আমল নামা ঠিক না থাকে আর পাস না হতে পারি, যদিও জাহান্নামে আল্লাহ দেয়, তো শোনেন, উম্মতে মুহাম্মাদের কে জাহান্নামের আগুন লাগবে না গায়ে। যদিও জাহান্নামে দেয়, তো জাহান্নামের আগুন লাগবে না উম্মতে মুহাম্মাদের গায়ে। যখন এরা জাহান্নামের কাছে যাবে, তো জাহান্নামের দরবার যে ফেরেশতা আছে, মালিক, ওই মালিক বলবে, আল্লাহ কাকে পাঠাচ্ছেন? হাতে পায়ে শিকল নেই, গায়েতে গলাতে শিকলের বেড়ি নেই, একেবারে সে ছাড়া। তো আল্লাহ পাক শোনায়, মালিক খবরদার, আমার হাবিবের উম্মত যাচ্ছে, বেয়াদবি করবে না। থানাতে যখন আসামি যায়, চুরি টুরি করে, তখন কোমরে দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায় না যায় না? জোরে বলে যায়। আর যখন কোনো মিনিস্টার লক্ষ লক্ষ টাকা চুরি করে, তখন কিরম যায়? হ্যাঁ, মনে হচ্ছে নাচ জামাই যাচ্ছে, নাচ জামাই যাচ্ছে, পাড়ার নাচ জামাই, সরকারি নাচ জামাই। আর লোক জানলা দিয়ে দেখে, ও যাচ্ছি, যা। কি যে হাতে হ্যান্ডকাপ কই, কোমরে দড়ি কই, জাল গাড়ি কই, সামনে পিছনে পুলিশ কই? একেবারে ভিআইপি গাড়িতে এসির ভিতরে বসে মনে যেন শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই। হ্যাঁ না বলে? বলে পৃথিবীর কারণে যদি এরকম নিয়ম থাকতে পারে, তো আমি আল্লাহ, আমার কারণে নিয়ম আছে। উম্মতে মুহাম্মাদি যদিও ভুল করে জাহান্নামের দিকে যায়, তো গায়েতে শিকল লাগানো থাকবে না। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছে, জাহান্নামীদের গায়ে 70 গজ শিকল থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের গায়ে থাকবে না।
যখন জাহান্নামের কাছে যাবে তো মালিক জিজ্ঞাসা করবে কি ব্যাপার এরকম ছাড়া পাঠিয়েছেন, তো আল্লাহ পাক বলল খবরদার জবান সামনে কথা বলো, এটা আমার হাবিবের উম্মত আছে। তো বলছে আচ্ছা ঠিক আছে ভেতরে পাঠাও, তারপরে ব্যবস্থা করছে। জাহান্নামের ভেতরে গেছে তো মালিক আগুনকে বলবে ধর ধর তো আগুন ছুটে কাছে চলে গেছে পোড়ানোর জন্য। আল্লাহর হুকুম হবে খবরদার পোড়াবি, বারণ করবো না, কিন্তু আমার হাবিবের সুন্নত যেখানে আছে লাগিস না, তাহলে কিন্তু আগুন তোরও খবর আছে। তো আগুন তখন বলে আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে থাকুন, অসুবিধা হবে না। তো মালিক জিজ্ঞাসা করে ধর রে, বলে মালিক চুপ, তোর মালিক আর আমার মালিক দুজনের যে মালিক আসল মালিক, সেই মালিক বলেছে সুন্নতের গায়ে লাগানো যাবে না। অতএব রাসূলের উম্মতের উপরে সুন্নতের প্যাকেট যদি মজবুত থাকে তো শয়তানেও ঈমান চুরি করতে পারবে। নামাজ পড়ে প্যান্ট পরে খ্রিস্টানের বাচ্চার মতো, নামাজ পড়ে গেঞ্জি গায়ে দিয়ে, নামাজ পড়ে মাথায় গামছা জড়িয়ে, ও শালা যে কোনো সময় নামাজ ছেড়ে দেবে, যে কোনো সময় দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেবে, বসার টাইম পাবে না। কারণ প্যাকেটটাই ভালো না, শয়তানে ভজালি মেরে মাল সব বার করে দেবে। আজ বলে গেলাম, কারোর কষ্ট হলে কিছু করার নয়, সত্যটা শুনিয়ে দিলাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে সালাম দিয়ে যেতে হবে। কি দিয়ে? যদি বলে সালাম দিয়ে যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। গল্পটা বলে দেবো? হ্যাঁ, গল্প শোনা শখ বাবাজিরা, শোনা লালীরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা বলছেন শ্বশুর মশাই কাকে কি বলছেন? বলছে বাবা ওটা আমার মেয়ে। বলছে আপনি তো বলেছিলেন কথা বলতে পারে না বোবা। বলে বলেছিলাম। আপনি বলেছিলেন পা চলে না, একেবারে লুলা। বলে হ্যাঁ বলেছিলাম। আপনি বলেছিলেন অন্ধ, চোখে দেখা পায় না। বলে বলেছিলাম। আপনি বলেছিলেন মেয়েটি নাকি কালা। বলে হ্যাঁ বলেছিলাম। বলে তাহলে তো সব ঠিক আছে। বলে উত্তরটা ওখান থেকে জেনে নাও আমার কাছে, উত্তর জেনে নাও তার কাছে যে তোমার সঙ্গী হয়েছে। তো বাইরে থেকে শোনাচ্ছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি সালাম দেয়, স্বামী ঘরে প্রবেশ করে যায়, সাক্ষাতে কথা হয়। গল্প এখানে থাকার নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে দাঁড়ায়, খাদিজা সালাম দেয়। আর বলে আল্লাহ রাসূল, খাদিজা তোমার কি ঘুম আসে না? এমনি করে জেগে থাকো, 10টাতেও থাকো, 12টায় থাকো, 1টাতে থাকো, 2টোতে থাকো, তাহাজ্জুদের নামাজ পড়ে এসে দেখি দাঁড়িয়ে থাকো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চলে যান খাঁচা থাকে, পাখি থাকে না। ওই শূন্য খাঁচা অপেক্ষা করে, পাখি যতক্ষণ খাঁচায় আসবে না এই খাঁচা কখনো শান্তি পাবে না। তাই আপনার জন্য বিছানা পেতে দিয়ে, পাশও সাজিয়ে রেখে, আপনার শোয়ার জায়গাটা সাজিয়ে রেখে আমি খাদিজা চুপ করে দাঁড়িয়ে থাকি, বসি না। কারণ বসলে যদি ঘুমিয়ে যাই, চোখটা যদি লেগে যায়, আমার রাসূল এসে ডাকবে, সাড়া পাবে না। আমি খাদিজা ক্ষমা করার মতো রাস্তা না, তাই দাঁড়িয়ে থাকি, চোখ যেন লাগে না। আপনার প্রথম ডাকি সাড়া দেবো, এটাই হলো তামান্না। ওই বাপজিরা, নবী দরজার কাছে সালাম দেয়, আমি সেই নবীর উম্মত কি করে সালাম দিতে লজ্জা পাই? হ্যালো বলতে খুশি হয়, হাই বলতে খুশি হয়, টাটা বললে একেবারে গড়িয়ে যায়, সালাম দিলে মরে গেছে লজ্জায়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আম্মা জান খাদিজা চলে গেছেন, আম্মা জান আয়েশা এসেছেন। আল্লাহ নবীর সুন্নত কিন্তু একটাই থেকে গেছে, আসসালামু আলাইকুম খাদিজা। সারা জীবন খাদিজা সালামের জবাব দিয়েছেন। যেদিন আয়েশা এসে দরজার কাছে দাঁড়িয়েছে, ছোট বাচ্চা মানুষ সন্ধ্যাবেলা কাজ কাম করেছে, বসতে বসতে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, ঘুম লাগতেই পারে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাড়ি ফিরতে দেরি, দরজার কাছে সালাম দেয়, আসসালামু আলাইকুম আয়েশা। জবাব আসে না, জবাব আসে না। একটু পরে আবার বলে আসসালামু আলাইকুম আয়েশা, জবাব আসে না। আবার সালাম দাও, আসসালামু
আলাইকুম আয়েশা, আমি এসেছি দরজা খুলে দাও। কোন রকমের সালামের জবাব আসে না। বিশ্বনবী মনে মনে করেন আমার আয়েশা ঘুমিয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, এই কাঁচা ঘুমের তলাটা ঠিক হবে না। একটু পরে যখন ঘুমটা ভেঙে যাবে, দরজার বাইরে আমাকে দেখতে পাবে, ভালোবাসার বাহু ডরিয়ে নিয়ে বিছানায় যাবে। আমি বাইরে অপেক্ষা করি, আল্লাহ নবী বাইরে বসে গেছেন, আম্মা জান দরজা খুলে সালাম দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করে দেবেন আল্লাহ রাসূল গো, সব সালাম শুনেছি, জবাব দিয়েছি। বলে আয়েশা তবে কেন দরজা খোলো নাই? আল্লাহর হাবিব আমি আরশে যেতে পাবো না, আমি নারী আরশে যাওয়া সম্ভব না। আপনি আরশের নবী, খোদার সঙ্গে কথা বলে এসেছেন, আপনার সালামটা একটু বেশি করে হোক, আমি রহমত পাই, তাই সালামের জবাব আস্তে আস্তে দিচ্ছিলাম, জুড়ি দেওয়ার ইচ্ছা নাই। বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন, এই ছাড়া কোনো উদ্দেশ্য নাই। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে না, আর আমরা হলাম হতভাগা উম্মত, সালাম দিতে লজ্জা করি, সালাম দেওয়া হলো না। তবে বালু রবিউল আউয়ালে হালুয়া খেতে মোটে আমরা এমার হালুয়া খাওয়া উম্মত, সুন্নত ওয়ালা না। বলেন হালুয়া খাওয়া হবো না সুন্নত ওয়ালা হবো, কোনটা? জোরে বল। কত হলো? টাইম হয়ে গেল, 10টা বেজে গেছে তো। ও কজন হুজুর চলে আসছে। আর কত 10 মিনিট না আধ ঘন্টা? এখন আধ ঘন্টা, এটা খেপা নেই, আধ ঘন্টা না, আধ ঘন্টা বলে দিচ্ছি, আধ ঘন্টা পরে হুজুরকে না বাবা আমি অসুস্থ মানুষ বলে করে দিচ্ছি, জিজ্ঞাসা করো, বিশ্বাস করবে না। আজকে যে ইঞ্জেকশনটা দিচ্ছি 3600 টাকা দামের, আমি এই এসে ইঞ্জেকশনের সুচটা ধুইলাম। এই জন্য আপনাদের বলি জিদ করবেন না, আমি ঠিক 10:30টার মধ্যে যাচ্ছি, আধ ঘন্টা কথা বলে দিই। দৌড় চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে আমিন বলেন। আরে সুযোগে আমিন বলতে হয় বোকা। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে, এই পাপীরে তুমি আমার বানাও কাবার মেহমান, এই পাপীরে তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। আমিন বলে। বোকা হাজিরা যারা হজ করতে যায় না, মাকামে ইব্রাহিমের নামাজ পড়া খুব কঠিন, জিজ্ঞাসা করে জলসমুদ্র ঢেউ চলে, ভাগ্যবানের মেলে। এটা চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। তোয়াফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও, পান করায় পিপাসার পানি জমজমের কিনারে, এই
পাপীরে। সবাই নিজের দিকে তাকিয়ে বলেন না, এই তো আমি আমার জন্য বানাই নাই, সবার জন্য বানিয়েছি। সবাই নিজে নিজে বলবে আল্লাহ একবার নিয়ে চলো না, একবার নিয়ে চলো, তোমার হাতে সব ক্ষমতা। কেন আমাকে নিয়ে গেলে তোকে গাল দেবে, আমাকে নিয়ে গেলে লোকে তোকে খারাপ বলবে, একবার নিয়ে চল না, তোর কি ক্ষতি হবে? কোনদিন বলেছি আল্লাহকে? এই কোনদিন বলেছি? বলি নাই। পার্টির নেতার কাছে বলেছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে বলেছে, বাড়ির বোর কাছে বলেছে, ও শালার কাছে বলেছে, যেখানে খেলা খাবে। কিন্তু আল্লাহর কাছে বলেছে, বলেছেন বলেছেন, বলুন বলুন। ওই পাপীরে, এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে রিয়াজুল জান্নাতে নিও, সুপার চবুতারায় বসতে দিও। আল্লাহ একবার রিয়াজুল জান্নাতের সুযোগ দে, সুপার চবুতারা একবার বসিয়ে নে। কিয়ামতে বলবো আল্লাহ তো নবী সাহাবীরা যেখানে শুয়ে থাকতো ওখানে খানিকক্ষণ বসেছিলাম, ওইটার বিনিময় দে না, জামালা শেষ। আরে চাইতে হয় সুযোগ বুঝে, বোকা কথা কাজ। রিয়াজুল জান্নাতে নিও, সুপার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপী হৃদয় নবীজির দিদারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান। এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা। ইনশাআল্লাহ নবী ইসলামের সন্তানদের জিন্দগি। আল্লাহু আকবার। তাহলে এটা বললে ওটা বাদ দিতে হবে। আমি শুনেছি ইসলাম প্রেমের ধর্ম, বলেছিলাম না? এবারে শুনে নেন। আর বলেছিলাম জীবনে একটা টপিক ছোট্ট পড়িয়া আপনি হাতে করে নিয়ে যদি কবরে যেতে পারেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর পাকের জাতের কসম যার হাতে আপনার আমার জান, তার কসম দিয়ে বললাম ফায়সালা কিয়ামতে যাই হোক আপনাকে জাহান্নামে দেবে না। জানেন টপিকটা? জানেন? জানেন না? বলে দেবো? যদি বলেন বলে দেবো। তাহলে আজ থেকে পাক্কা নিয়ত করেন মরার আগের দিন পর্যন্ত মিথ্যা বলবো না। সত্যটা বলতে পারি আর না পারি, মিথ্যা বলবো। যদি বলে একবার না বলে না, তার মানে মিথ্যা বলা। আচ্ছা আচ্ছা, প্রতিজ্ঞা করেন বসে যে জিন্দেগিতে মরণ পর্যন্ত যত বড় অন্যায় হোক লুকাবো না, সত্য বলবো, মিথ্যা বলবো। এই প্রতিজ্ঞা যদি নিতে পারেন আর রাখতে পারেন তো কিয়ামতে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ যখন অপরাধের খাতা বেশি দেখবে তখন তাকে সাত্তারুল উয়ুবের পর্দার আড়ালে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে এই পাপগুলো তুমি করেছো? ও সারা জীবন সত্য বলেছে, তখনও বলবে হ্যাঁ করে ফেলেছি। আমার সামনে বলছো তো বলবে আল্লাহ তোমার সামনে যখন করে ফেলেছি এখন বলতে লজ্জা কোথায়, সত্যি ভুল করেছি। তো আল্লাহ পাক বলে আমার সামনে স্বীকার করে নেওয়ার কারণে, এই সত্য বলার কারণে এই পাপটাকে এখানেই চাপা দিলাম আর আমার রহমতে তোকে জান্নাতে যাওয়ার ফায়সালা করে দিলাম। হ্যাঁ, এখানে আমি সুবহানাল্লাহ বললে তবে বলবে, এখানে সুবহানাল্লাহ বলে নাই যারা, জেনে রাখবেন ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ, তারা কিচ্ছু বোঝে না, যারা চুপ করেছিল তারা। যারা ধর্ম সম্পর্কে এক বিন্দু যাদের ভেতরে জানা আছে তাদের মুখে তো সুবহানাল্লাহ অটোমেটিক এসে যাওয়ার কথা ছিল।
আমি বলে সুবহানাল্লাহ বলাবো না, কারণ আগে বলেছি বক্তা বলে সুবহানাল্লাহ বলা আর কি বলেছিলেন বলে ওটা দ্বিতীয়বার বলবো না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জ্ঞানীরা, সঠিক মানুষেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে নেন। প্রেম শুরু হয় কি দিয়ে? আপনারা প্রেমের পঞ্চঅধ্যায় পড়েন নাই? প্রেম শুরু হয় কি দিয়ে? অপরিচিত লোকের সাথে কোনো একটা আকর্ষণীয় বস্তু দেখে, হয় তার রূপ দেখে, হয় তার গুণ দেখে, হয় তার বডি দেখে, আর হয় তার কণ্ঠস্বর দেখে। হ্যাঁ না না, চারটে দিক দেখে। কটা? তার দর্শনধারী চেহারা দেখে, কিংবা কণ্ঠস্বর দেখে, কিংবা গুণ দেখে, আর কিংবা বলেন বলেন। আরে কোকিলা সুন্দরী হয় সুমধুর রবে, আর রমণী সুন্দরী হয় সতীত্ব গৌরবে। জানেন এসব কবিতা পড়েন নাই তো কোথা থেকে জানবেন? আমি তো পড়ে ফেল করেছিলাম, তাই মৌলবি হয়েছে। তোমরা কি করে আল্লাহ জানে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আজকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে চারটে গুণের কারণে মানুষ মানুষের প্রেমে জড়িয়ে যায়। হ্যাঁ না না বলেন? কি কি? রূপে, গুণে, গঠনে, আর কণ্ঠস্বরে। কটা বললাম? চারটে। বলেন এই চারটে গুণের মধ্যে আমার আল্লাহর কাছে কোনটা নেই? জোরে বলে। সবটাই আছে, আর সব থেকে বেশি আছে। কারণ খুলে বলতে গেলে আমার 2 ঘন্টা সময় লেগে যাবে, আমি অসুস্থ মানুষ পারবো না। সবটাই আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখন প্রথম প্রেম শুরু হয় তখন অন্য কিছু নয়, দেওয়া নেওয়া নয়, শুধু সাক্ষাৎ করার প্রয়োজন হয়। কি হয়? জোরে বলেন। সাক্ষাৎ। ফোনে কথা হলো, হ্যালো হাই, আসরের পরে যেন আমবাগানে দেখতে পাই। কি বলেন? তার কিছুদিন বাদে হ্যালো হাই, ওই জায়গায় মেলায় যেন তোমার আমার একটু সাক্ষাৎ হয়। প্রথমে দুপুরবেলা, তারপরে আসরের পরে, তারপরে যেটা বলে রাত্রি। মানে এতদিনে প্রেম গাঢ় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তোর সঙ্গে যখন আমার পরিচয় হবে তো প্রথম ওই রকম সাক্ষাৎ দিয়ে, তাই শুনিয়ে দিয়েছি। বন্ধু শুনে রেখে দেন, আজকে শুনিয়ে দিচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার শেষ মুহূর্তে অঝর নয়নে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সঠিক মানুষেরা, কারণটা কি? এই অপেক্ষাতে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আজরাইল এসে গেছে। রাসূল বললেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কারণ জিবরাইল আসে। কি হবে ইয়া রাসূলুল্লাহ? একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে, একটা কথা জিজ্ঞাসা করতে বাকি রয়ে গেছে। বন্ধু, আল্লাহর নবী অপেক্ষা করছেন, জিবরাইল চলে এসেছে। আসসালামু আলাইকুম, কি খবর হাবিব? তো বললে, ও জিবরাইল, একটা কথা যে জানা হয় নাই। বলে কি? বলে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতদের কে দেখবে? আমি এতিম, আমার উম্মতটা হচ্ছে এতিম, এতিম নবীর এতিম উম্মত, এদের কে দেখবে? আদম থেকে আমার আসা আগে পর্যন্ত একটা নবী চলে গেলে উম্মত রাস্তা ভুলেছি, আবার নবী এসেছে, আমার পরে কোনো নবী আসবে না। আমার এতিম উম্মতের কে দেখবে? কে তাদেরকে টেনে কাছে বসিয়ে আল্লাহর সঙ্গে পরিচয় করাবে? এইটা এখনো জানা হলো না। কে ডেকে দেবে? আল্লাহ পাকের রাসূলের এই কথাটা জিবরাইল নিয়ে গেলেন, আর আল্লাহ শোনালেন, জিবরাইল গিয়ে শুনিয়ে দাও, শুনিয়ে দাও আমার হাবিবের কাছে যে প্রত্যেকটি নবী চলে গেলে আর একটা নবী দেখেছে, আর তুমি যেদিন চলে যাবে সেদিন থেকে আমি আল্লাহ নিজে দেখে নেব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে দেখে নেব।
আর নবী উম্মতকে দিনে একবার, সপ্তাহে একবার, মাসে দুবার ডাকবে, তার বেশি ডাকবে না। আর আমি প্রতিদিন 5 বার ডাকবো, একবারও ভুলবো না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আযানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে ডাকে? মুয়াজ্জিন। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ, আর কেউ আছে? শুধু আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ এবং তার রাসূল দুজনের নামের সঙ্গে আল্লাহ কবার ডাকে? এই কবার ডাকে? 5 বার ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রথমে বলেছি তুমি আসিও প্রভাতে, আর তাহাজ্জুদিনায় হয় আসিও জোহরেতে। কথা দিলাম দেখা হবে আসরের পরেতে, আর তাতে যদি হয় না বন্ধু এসো মাগরিবেতে। দুনিয়ার কাজ ছেড়ে যখন ভুলে যাবে, শোয়ার আগে দেখা করে তবে তুমি শোবে। সারাদিন তো দেখা করতে এলি না, কাজের ভিড়ে ঝামেলায় ছিলিস, তেমন অন্ধকার রাতে শোয়ার আগে একবার দেখা করে যা। আমি তোকে বড় দেখতে চাচ্ছি রে, একবার আয় না। তুই কি একবার আসতে পারিস না? একবার আয়। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। কবার? 5 বার। সেই রাতে শুয়ে গেছিস, গোটা রাত চলে গেছে, ফজর হয়েছে, তোর বিবি তোকে ডাকে নাই, তোর মা তোকে ডাকে নাই, তোর বন্ধু তোকে ডাকে নাই, তোর বান্ধবী তোকে ডাকে নাই, সর্বত আমি দেখেছি। এত রাত ঘুমালি, কেমন রাত কাটলো, কি করে রাত কাটালি? আয়, আয় না, সকালে একবার দেখা করে যা। কথা বোঝেন না? বোঝেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছে, আর দর্শন চলছে, দর্শন শুধু সময় সময় দর্শন চলছে। বলে দর্শনের ভেতরে কথাটা প্রেমের কথা হবে না দুশ্মনীর কথা হবে? জোরে বলে। প্রেমের কথা। এই প্রেমের কথা যখন হবে, এই প্রেমালাপটা যখন হবে, ওই মুসলমানের ছেলে, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। এই প্রেমালাপের কথা যখন হবে, একটু নিরিবিলি হবে না ছাঁচনামো করে হবে? জোরে বলে। তো কখন ফজরের নামাজে দাঁড়িয়ে বলেছ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন বলেছি। প্রেমালাপের কথা চলছে, ভালোবাসার মানুষের সঙ্গে কথা চলছে, একটু ধীরে ধীরে হবে, একটু ভালোবাসা বিজড়িত হবে। হয়েছে কোনোদিন? কথা বলে না আল্লাহু আকবার, সারা ফেরেশতা বুঝতে পারে না কি বলেছে? জোরে বলে। সারা বছর তো নামাজ পড়ে না, রমজানের তারাবি এমন পড়েছি ফেরেশতার বাপও বুঝতে। এটা পীরিতের ধর্ম না, জুলুমের। আর ইসলাম বড় প্রেমের ধর্ম রে বোকা। যতটুকু বলবি ভালোবাসার সাথে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল জালাল বলে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যখন কোরআন পড়বি তারতিলের সাথে আস্তে আস্তে মুহাব্বতে পড়বি রে, ওই রকম খেঁচাখেঁচি করবি না। আমি তোকে আদর করে নিরিবিলি ডেকেছি দুটো কথা বলার জন্য, ওই বিয়াদবি করার জন্য না। ওই প্রেমিক যদি প্রেমিকার পাশে বসে অন্যদিকে তাকিয়ে কথা বলে, ভালোবাসা থাকবে না, যাবে? জোরে বলে,
যাবে কি বলবে দূর হয়ে যা, আমার সাথে কথা বলে যখন তোর মন ভরে না, তুই যেদিকে মন যাচ্ছে সেদিকে যা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ও মুসলমানের ছেলেরা, তোমাদের দুটো পায়ে হাত থেকে বলি, সত্য করে বলবে, মিথ্যা বলবে না। নামাজে দাঁড়িয়ে ধ্যান আল্লাহর সাথে থাকে না দোকানের সাথে, চাষের সাথে না, ব্যবসার সাথে, দুনিয়ার সাথে না, আখেরাতের সাথে। দাঁড়িয়ে আছে নামাজের জামাতে, আর মনটা আমার চলে গেছে হাসপাতালে আর ফুটপাতে। হ্যাঁ না মনের আল্লাহ পাগল, আমার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলছিস, মন আমার কাছে রাখতে পারলি না, এখনো আমি আল্লাহ কি তোর কোনো আশা পূরণ করি না। ওই মুসলমানের ছেলে, ইসলাম প্রেমের ধর্ম ছিল রে, বাদনাম করার নাম না। একটা ফুল ছুঁড়ে দিবি, একটা ঢিল ছুঁড়ে দিবি, 2 টাকার বাতাস আর 4 টাকার খইচুর দিবি না, ওটার নাম না। তোর সঙ্গে প্রেমালাপ হবে, একটু ধীরে ধীরে হবে, তুই মুহাব্বতে বলবি আর আমি ভালোবাসায় শুনবো। কোরআন শোনাচ্ছে যখন ভালোবাসার কথায় প্রেমটা গাঢ় হবে, তখন ভালোবাসার ভ্যালেন্টাইন না কি বলে, 14 ফেব্রুয়ারি কি বলে, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে গিফট চাইবে। হ্যাঁ না বলেন, হ্যালো আগামী 14 ফেব্রুয়ারি আমাকে কি দেবে, তার মানে ভালোবাসা জমেছে। কথা বলে না, এই কথা বলে না। হ্যাঁ না, ভালোবাসা যখন জমে যাবে তখন বাৎসরিক একটা গিফট চাইবে, চাইবে না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে গেছে, আল্লাহ বলে বছরে একবার মালের যাকাত। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্রেমিক যখন প্রেমিকাকে গিফট দেয়, রেগে যায় না, খুশিতে দেয়। জোরে বলেন, রেগে যায়, জড়িয়ে ধরে সুমো খায়, তার মানে মনে হচ্ছে প্রেমের দুশ্মন, হারামির হার, এ ধর্মের দাম নেই। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধু, যত দামি হাতে গিফট থাকুক কেন, কি বলে, এইটুকু তোমার জন্য এনেছি, কিছু মনে করো না, আমার এইটুকুই ক্ষমতায় ছিল। হ্যাঁ না বলে, ও যা এনেছ ক্ষমতার বাইরে, তারপরে কি বলে, এইটুকু এনেছি। হ্যাঁ না বলে না, বলে না, কি ভালোবেসে বলে না, কি দুশ্মনী করে। খোদার কসম করে বলছি, সত্য বলেন তো, মালের যাকাত ভালোবেসে দেন না, রেগে চাইতে গেলে মাল চোখ দোবরে বাবু যাও না, ও তাদের ও মাল তো দেবে না। এরপরে আলেম ওলামারা চাইতে গেলেও ভালোবেসে বলে না, রেগে যায়। হ্যাঁ না বলে, তোমার ধর্ম, তোমার দান, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার খায়রাত কোথায় যাচ্ছে একবার দেখো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো ভ্যালেন্টাইনে তোমাকে গিফট একটা লাগবে, বছরের শেষে একবার মালের যাকাত দিতে হবে, কিন্তু মুহাব্বতে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলে, তার থেকে 25,000 টাকা আমি আপনার রাস্তায় দান করছি, এতিমকে, গরিবকে, মিসকিনকে, যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে। কথা বলতে থাকবেন আল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসা যখন জমে যাবে, তখন লোকের কাছে একটু জানাজানি হবে, তখন মাঝে মাঝে উপোস থাকতে হবে, মাঝে মাঝে যদি বলে উপোস থাকতে হবে, ঘর ছেড়ে পালাতে হবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ভালোবাসা যখন গাঢ় হবে, তখন রমজানে 1 মাস রোজা রেখে উপোস থেকে দেখাতে হবে। কিরকম, যে প্রেমিক যখন খাবে না, খবর শুনেছে বাড়ি থেকে মেয়ের বাপ মেয়েকে আটকে দিয়েছে, 3 দিন ঘর থেকে বেরোতে দেয় না, কিছু খেতেও দেয় না, ছেলে ঘরে বসে আছে, খায় না, ওর মা বলছে খা, বলছে না খাবো না, খাবো না। বলছে কি হয়েছে বল, বললে ও যতক্ষণ খাবে না ততক্ষণ আমিও। আল্লাহ পাক শোনাচ্ছে, রমজান হলো ইসলাম প্রেমের ধর্ম, তাই 24টা ঘন্টা সেই ভোররাতে খেয়েছে, সারাদিন পিপাসায় পানিও খায় না, খাবার খানাও খায় না। আল্লাহ পাকের সামনে বলে, রব তুইও খাস না, আমিও খাবো না, তুইও পান করিস না, আমিও পান করবো না, দেখি তুই আমাকে খাবাস কিনা। বন্ধু, ভালোবাসার যখন দুজনের মধ্যে ঝগড়া হয়, রান্না করা ভাত রেখে দুজন দুদিকে শুয়ে যায়, বিয়ে বলছে ভাত খাও, বলছে তুমি রয়েছো তুমি খাও, আমি খাবো না তোমার সঙ্গে ভাত। বলে ঠিক আছে, তুমিও যখন খাবে না আমিও খাবো না, দুজন মুখ হাত ধুয়ে শুয়ে পড়েছে। রাত যখন গভীর হয়েছে, তখন বিবি উঠে বলছে কই গো, চলো খেয়ে নাও, খেতে লাগবে। খাবো না।
বলছে আমিও খাবো, চলো, দুঃখ করো না। তখন দেখবেন আদা ভাত খসিয়ে মাথার কাছে এনে নিজেও খায় আর ওকেও খাওয়ায়। হ্যাঁ না বলেন না? রব্বে জুল জালাল বলে পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, খোদায় আতুরে শুকিয়ে গেছে, মাগরিবের মতো অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমার ঘড়িতে হয়ে গেছে, খাবার নিয়ে বসে আছে। তুই যতক্ষণ খাওয়াবি না খাবো না, মসজিদে যতক্ষণ আল্লাহু আকবারের শব্দ আসবে না, নিজের ঘড়িতে টাইম হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল, বান্দা খাবে খাবে না। রব্বে জুল জালাল এটাই হলো প্রেমের নমুনা, যে প্রতিজ্ঞা লাগিয়েছে খোদা তুইও খাস নাই আমিও খাবো না। এটা ভালোবাসার নমুনা। মন থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলেন মন থাকবেন ইনশাআল্লাহ? এই ভালোবাসা যদি থাকতো রমজানের রোজা কাজা হতো? জোরে বলেন। এই ভালোবাসাই নাই, তাই 3-4টা রোজা রেখে বললাম আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে, পাইপ লাগিয়ে বিক্রি কর না, গ্যাসের দানাটা খুব বেশি তো, ফেলছিস কেন? বোকা কোথায়? বলছে গ্যাসে খেয়েছি, উল্টো পাল্টা মানে গ্যাসে, তাই বলে দিয়ে চলে যাচ্ছি ইসলাম প্রেমের ধর্ম। কটা বললাম? 3টে। কটা বললাম? 3টে না 4টে? প্রথম সাক্ষাৎ কালেমা লা ইলাহা, জোরে বলো, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে একটু দেখাশোনা হবে দুবেলা, 5 ওয়াক্ত নামাজ হলো। তারপরে একটু ভ্যালেন্টাইন দিতে হবে, 3টে। তুই খাবি না আমিও খাবো না, 4টে। আর পরে প্রেমে যখন বাঁশি বেজে যাবে তখন জানো যাবে, মালও যাবে। কেন বলেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমের 5 অধ্যায় 4টে ধাপ যখন পার হবে তখন তোকে আমার ঘরে দিদারের জন্য যেতে হবে। হজ হলো প্রেমের দিদারের করা বোকা, প্রেমের দিদারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে রবকে দেখতে পেলাম না, রমজানের রোজা রেখেও দেখা হলো না, যাকাত দিয়েও দেখতে পেলাম না, 30 দিন না খেয়ে দেখতে পেলাম না। তাই রমজান হয়ে গেলে হজের নমুনা, রমজানের পরে না আগে? এই হজ রোজার আগে না পরে? হ্যাঁ, এই হজ রোজার পরে না আগে? পরে। 30 দিনে দেখা হলো না, লাইলাতুল কদরে দেখা হলো না, যখন জানুয়ারিতে এলো না, ফেব্রুয়ারিতে এলো না, তখন কলেজে বসে চিন্তা করছে চলোর বাড়িতে গিয়ে দেখি ঘটেছে কি ঘটনা। হ্যাঁ না বলেন? কেন কেন আমার সেই তীর মারা পাখি আমার কাছে এসে দেখা দিল না? চলো দেখি যাই রে বন্ধু ঘটেছে কি ঘটনা। দল বেঁধে যায়, হ্যাঁ না, কিন্তু মেয়ের বাপের বাড়ির কাছে গেলে কপালে মারাস। এই জন্য কি করে, ওই বাড়ির বাইরে বাইরে চারিদিকে ঘোরাঘুরি করে। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন। হ্যাঁ, তাই আল্লাহ পাক শোনাচ্ছে রমজানে দেখা যখন হলো না, প্রেমিক চলে কাপড় পরে, অন্য কিছু পরে না, তো দর্শন করতে মৃত্যু পর্যন্ত মেনে নেব, ফিরবো না। তাই কাফনের কাপড় পরে চলে গেছে মক্কা এবং মদিনা, কাবার চারিদিকে চক্কর মারে। কি জন্যে? যদি একবার তোমার দিদার হয় মানব জীবন ধন্য হবে, এটাই হলো পরিচয়। 7 সপ্তাহ চক্কর বেড়েছে, দেখা হয় নাই, এখন চিন্তা করছি কি করা যায়, কোথায় দেখা পাওয়া যায়। ওরে বোকা, সুযোগ আছে, কাজ কর, ওদের বাড়ির ছাদের পাশে একটা বড় ছাদ আছে, ওই দামি ছাদের উপরে থেকে তাকিয়ে দেখ, ঘরের ভিতরে নিশ্চয়ই কোথায় আছে দেখতে পাবি। আল্লাহ পাক বলে বান্দারে প্রেমিক দিদারের জন্য আছে। কাবার কাছে দেখা যখন হলো না, তখন বলে গাড়ি হেরার উপরে উঠে দেখ, ওই পাহাড়ের চূড়া থেকে যদি দেখা যায়, যদি আমি দেখি, আর তা না হলে যদি দেখে, আমি দেখি কিংবা সে আমাকে দেখে, তাহলেই হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা মুহাব্বতে হতে হবে, অন্যভাবে হবে না। এটা শুনে ইসলাম
প্রেমের ধর্ম বোকা, প্রেম ছাড়া কোনো আমলে জান আসে না। তাই যা কিছু করবে ভালোবাসার সঙ্গে করবে, ভালোবাসা ছাড়া আমলের দাম হবে না। তাই কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে এই পৃথিবী কেউ ছিল না, পৃথিবীতে কেউ থাকবে। প্রথম বলেছিলাম তাই কোরআন সত্যি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরতেই হবে তোমাকে, ফিরতেই হবে, তুমি থাকবে না, ফিরে আসতেই হবে। তাই কবি লিখেছে দুনিয়া জি লাগানে কা জায়গা তো নেই है, इबरत की जगह है, कोई फसाना नहीं है। দুনিয়া থাকার জায়গা নয়, এখানে থাকা হবে না। তাই বাংলার কবি লিখেছে তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাই, শূন্য শুধু বিরাজিবে নাই নাই নাই। যাবার সময় তোমাকে কি আটকাবে, কার ক্ষমতা আটকাতে পারে? তাই কোরআনে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যে ক্ষমতার দ্বারাই তোমাকে রুখবে, যে ক্ষমতার দ্বারাই তোমাকে আটকাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার মৃত্যু তোমাকে ওই জায়গা থেকে তুলে আনবে, পৃথিবীর যত বড় দুর্গের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন, ওখান থেকে তোমাকে তুলবেই তুলবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না, জাস্ট টাইমে তুলে নেবে, রাখার ক্ষমতা থাকবে না। তাই কোরআনের শেষ আয়াত শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে ইন্না হাযিহি তাযকিরা। এতক্ষণ যা কিছু বললাম এটা বায়ান। যার মন যাবে সোজা পথে চলবে, যার মন যাবে সোজা পথে চলবে না, যে যেমন যাবে তেমন পাবি, বাধা কেউ দেবে না। এজন্য বলে গেলাম বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, মানিলে হয় পাহাড় তুলল, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। তাই হয়ে গেছে টাইম ছাড়া আরো 10 মিনিট বেশি। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জলসা শোনার যারা শুনেছে বক্তারা পালাক। এরপরে দুটো তাবড় তাবড় বক্তা রয়েছে, একটা হচ্ছে বাংলার প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা জামাত আলী সাহেব, আর আরেকজন আমাদের হুজুর কণ্ঠস্বর কি আমি তো বুড়ো মানুষ যা বলেছি আসল সুস্থ আসছে। সুরের জগতে আপনারা ডুবে যাবেন আর আমার মতো পানকে ভুলে যাবেন। তবে মনে রেখে এতটুকু দেবেন, এখান থেকে আমাকে যেতেই হবে, আর যাবার সময় ভালোবাসার মূলধন নিয়ে দেখা করতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের সুন্নাত নিয়ে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা